নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের কাছে একটি নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চটজলদি উপায়ে কলা পাতায় আমুদি মাছের পাতুরি করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর সবার সাথে শেয়ার করুন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর যেগুলো আসবে সেগুলো আপনারা যেন প্রথমেই পেয়ে যান। তো চলুন দেখে নেওয়া যাক এই আমুদি মাছের পাতুরি করতে কি কি উপকরণ আমাদের লাগছে। তো আমরা মিডিয়াম সাইজের পাতুরি আমুদি মাছ নিয়ে নিয়েছি, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। তো বন্ধুরা দেখুন, আমরা মিডিয়াম সাইজের আমুদি মাছ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো, পেঁয়াজ কুচিয়েছি আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো পেঁয়াজটা আমরা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, যে পেঁয়াজটা আমরা কুচিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে তারপর আমরা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন নুন, যতটা দরকার। এরপর হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ পাতুরি ঝাল না হলে ঠিক টেস্ট আসে না। তো আমরা লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু চিনি দিয়ে দেবো। আমরা চিনি দিয়ে দিচ্ছি। তো আমাদের চিনি দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। তার আগে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে মাখিয়ে নেব। তো এখন আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছটাকে। বন্ধুরা, মাছটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমরা যে কলা পাতাটা ব্যবহার করব সেটাকে আমরা ভালো করে ধুয়ে ওভেনে একটু গরম করে নিয়েছি, যাতে মাছটা দেওয়ার পর ফোল্ড করার সময় যাতে ফেটে না যায় পাতাটা। তো এখন আমরা মাছটা তুলে নিচ্ছি কলা পাতার মধ্যে। পুরো মাছটাকে দিয়ে তারপর এটাকে ফোল্ড বা মুড়ে নিতে হবে। তো আমরা এখন এটা মুড়ে দিলাম মাছটাকে। আমরা যেহেতু এটা গরম করে নিয়েছিলাম পাতাটাকে, তো আশা করছি ফাটবে না, এটা ফেটে যাবে না। তো আমাদের ফোল্ড করা হয়ে গেছে। এখন আমরা ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। এর ওপর তাওয়াটা বসিয়ে দেব এবং পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো এবং তেলটা একটু গরম হতে দিতে হবে। তো আমরা এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে। ভালো করে তেলটাকে নেড়ে চেড়ে নিতে হবে তাওয়ার মধ্যে চারপাশে। তেলটা গরম হয়ে গেলে কলা পাতায় মুড়ানো পাতুরিটা দিয়ে দিতে হবে এর মধ্যে। তো আমরা এখন দিয়ে দিয়েছি। এটা একটুখানি গরম হতে হবে আর ভালো করে এপিট ওপিট করে দিতে হবে। তো আমরা এটা স্কিপ করে গেছি, নাড়ানোটা আর দেখানো হয়নি। তো বন্ধুরা, এখন এটা আমরা তুলে নেব। তুলে এটা প্রথমে খুলবো এবং আপনাদের দেখাবো এটা দেখতে কেমন হয়েছে। তো আমরা এখন এটা তুলে নিয়েছি। এবার এটাকে খুলে আপনাদের দেখিয়ে দেবো যে এর কালারটা কীরকম এসে বা কীরকম দেখতে হয়েছে। তো আমরা এখন এটা খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা একদম গায়ে গায়ে লেগে গেছে মাছের সাথে, আর একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমাদের পাতুরিটা একদম তৈরি হয়ে গেছে। তো এটা একদম উপযুক্ত গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরিবারের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আর কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে জানান। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।